আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ, সকলকে ক্লাস 6 ম্যাথ সলিউশন চ্যানেলে স্বাগতম। এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের পাটিগণিত, বীজগণিত, সম্পাদ্য, উপপাদ্য সহ সম্পূর্ণ বই বুঝিয়ে করানো হয়। তোমাদের সকলকে অঙ্ক বোঝানোর দায়িত্বে আছি আমি, বেঙ্গল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক চৌধুরী স্যার। আমাদের আজকের আলোচনার বিষয় ষষ্ঠ বীজগণিত অনুশীলনী 5, লেকচার 37। যারা আগের লেকচারগুলো দেখোনি, প্লে লিস্টে গিয়ে সিরিয়ালি লেকচারগুলো দেখে নাও, না হলে মাঝখান থেকে বুঝলে সমস্যা হবে তোমাদের। আসো 31 নম্বর অঙ্ক শুরু করা যাক। সকলে বই খাতা কলম নিয়ে রেডি হও। আসো আমরা 30 নম্বর লেকচার 37 আমরা 30 নম্বর করব, কারণ 36-এ আমরা 29 পর্যন্ত শেষ করেছিলাম। 30 নম্বরে দেখো কি জানতে চেয়েছে। আগেরগুলোর মতো এটা সংখ্যা জানতে চাইনি। খেয়াল করো, একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হতো, যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। অর্থাৎ দামটা বলিনি, তাহলে আমরা কলমের দাম ধরে নিই, মনে করি কলমের দাম x টাকা। তারপর কি বলেছে যে কলমের দাম থেকে যদি 2 টাকা কম হতো তবে তার দাম হতো 10 টাকা। তাহলে x - 10 হলে হইতো 10। প্রশ্ন মতে x - 10 = 10। উভয়পক্ষে 2 যোগ করে দেখো 2 2 কাটা, সুতরাং x = 12। সুতরাং এবার কিন্তু এই লাইনটা দেখে দেখে লেখো। সুতরাং কলমটির দাম 12 টাকা। সুতরাং কলমটির দাম 12 টাকা। এটাই অ্যান্সার, 12 টাকা। পরেরটাই আসো, আমরা 31 নাম্বার প্রশ্নটা পড়ো। কি জানতে চেয়েছে আমরা দেখব। কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। অর্থাৎ কণিকার কাছে x থাকলে মনিকার কাছে 4x আছে। দুইজনের একত্রে 25টি চকলেট আছে। কণিকার কাছে কতগুলো চকলেট আছে? মনে করি কণিকার কাছে চকলেট আছে xটি। আসলে একটু পর্যন্ত করলেই আমাদের হয়তো, তারপর আমরা মনিকার চকলেটটাও লিখব, কেননা অনেক সময় তোমাদের টিচাররা প্রশ্ন পাল্টে দিবে। এখানে প্রশ্ন লেখা আছে কণিকার চকলেট কতগুলো চকলেট আছে, কিন্তু তোমাদের স্যাররা হয়তো দিতে পারে যে মনিকার কতগুলো চকলেট আছে। তখন তোমরা কি করবে? এই জন্য যখনই তোমরা এরকম নামের দেখবে দুইজন থাকলে দুইজনেরটাই লিখে নেবে। কণিকার কাছে চকলেট আছে xটি। এবার দেখো, সুতরাং মনিকার কাছে চকলেট আছে কি বলছে? 4 গুণ চকলেট, তাহলে 4xটি। সুতরাং মনিকার কাছে চকলেট আছে 4xটি। প্রশ্ন মতে এই দুইজনের চকলেট একত্র হচ্ছে 25টি, তাহলে x + 4x = 25। কেউ কিন্তু টি লাগাবে না, মনে রাখবে প্রশ্ন মতে কোনো টি, টাকা, পয়সা কোনো কিছুই বসে না। প্রশ্নতে x + 4x = 25টি, তাহলে যোগ করে ফেলি 4টা x আর একটা x। কয়টা x? 5টা x। 5x = 25। উভয়পক্ষকে কত দিয়ে ভাগ দিব বলো তো? উভয়পক্ষকে আমরা 5 দিয়ে ভাগ দিব। উভয়পক্ষকে তাহলে 5 দিয়ে ভাগ দিলে নিচে 5 দাও, বা 5x/5 20/5, উভয়পক্ষকে 5 দ্বারা ভাগ করে 5 5 কাটা, সুতরাং x = 5। সুতরাং কণিকার কাছে চকলেট আছে 5টি। আমাদের এখানে অ্যান্সার হয়ে গেছে, কিন্তু বাই চান্স যদি তোমাদের কাছে মনিকার কাছে চকলেট আছে কতটি, তাহলে তোমরা লিখে দাও। সুতরাং মনিকার কাছে চকলেট আছে 4 গুণ 5 ব্র্যাকেটের বাইরে টি, কেন মনিকার এক্স এর সাথে কি আছে? একটা 4। তাহলে 4 গুণ 5 ব্র্যাকেটের বাইরে টি = 5 আর 4 গুণ দিলে কত হয়? 20টি। তখন আমরা কিন্তু এটা লিখতাম না, কণিকার চকলেট লিখতাম না। যদি দুইজনেরটা জানতে চাই তাহলে দুইজনেরটাই লিখবে। আসো আমরা এবার 32 নম্বর অঙ্কটা পড়ি। প্রশ্নের মধ্যেই কিন্তু ভালো করে পড়তে হবে, এবং এই অঙ্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ। এখানে 32 আর 33 এই দুইটা অঙ্ক থেকে একটা অঙ্ক প্রায় পরীক্ষায় থাকে, এবং আগের 31 নম্বর অঙ্কটাও অনেক সময় থাকতে পারে। অর্থাৎ মূলত অঙ্কগুলো কঠিন 30 থেকেই মূলত অঙ্কগুলো একটু মেইন অঙ্ক শুরু হয়েছে। আর বাকি যেগুলো দেখেছো তোমরা 12 থেকে 29 পর্যন্ত, এগুলো মূলত অবজেক্টিভের জন্যই বেশি ইম্পর্টেন্ট। মূল অঙ্ক হচ্ছে এগুলো। 32 নম্বর অঙ্কটা আসো, একটু আগে আমরা 33 নম্বর অঙ্কটা করলাম। প্রশ্ন পড়ো। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা। ক্রমিক মানে কি? সিরিয়ালি। জোড় সংখ্যা একটা সিরিয়াল। দেখো তো, প্রথম সংখ্যাটা হচ্ছে 2, 2 এর পরে জোড় সংখ্যা কোনটা? 4, তারপরে জোড় সংখ্যা কোনটা? 6, তারপরের জোড় সংখ্যা কোনটা? 8। তাহলে দেখো একটা জিনিস, একটা জোড় সংখ্যা থেকে সিরিয়ালি আরেকটা জোড় সংখ্যার পার্থক্য হচ্ছে 2। তাহলে আমরা এখানে কয়টি ক্রমিক জোড় সংখ্যা বলেছে? 2টি ক্রমিক জোড় সংখ্যা। মনে করি প্রথম
ক্রমিক জোড় সংখ্যা, প্রথম বানান করে লিখতে পারো, আর মতে এইভাবে একমাও লিখতে পারো। প্রথম ক্রমিক জোড় সংখ্যা এক্স, সুতরাং দ্বিতীয় ক্রমিক সংখ্যা কত হবে? আগের বার দেখেছিলা কিন্তু 2, 2 এর সাথে আরও 2 যোগ করলে 4 হয়, তো 2 বেশি। তাহলে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যা এক্স প্লাস টু। আশা রাখি এটা কেন এক্স প্লাস টু তোমরা বুঝেছো। এবার কি বলেছে দেখো, দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, অর্থাৎ এই দুইটাকে যোগ করতে হবে, এক্স এবং এক্স প্লাস টুকে যোগ করলে কত হবে সেটাও বলে দিয়েছে, 30। প্রশ্ন মতে এক্স, প্রথমে আমরা এই এক্সটাকে লিখলাম, এই এক্সকে এখানে লিখলাম, তারপর এই এক্স প্লাস টুকে ব্র্যাকেট ছাড়া আমরা এই জায়গায় লিখলাম সমান সমান 30। তাহলে এক্স আর এক্স যোগ করলে কত হয়? 2x, 2x প্লাস টু ইকুয়াল টু 30। এবার দেখো 2 বাদ দেওয়ার জন্য উভয় পক্ষে কী করতে হবে? 2 বিয়োগ করতে হবে। উভয় পক্ষে 2 বিয়োগ করে তারপর আমরা দেখো বাম পাশে প্লাস 2 মাইনাস 2 কাটা, তাহলে 2x সমান সমান ওই পাশে থাকবে 28। তারপর উভয় পক্ষকে আমরা কি করব? দেখো এক্সের সাথে কত আছে? 2 আছে, তাহলে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব। 2x/2 28/2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে কাটাকাটি গেলে এক্স থেকে এক্স সমান সমান কত হয়? 28কে 2 দিয়ে ভাগ দাও, 14। সুতরাং এখানে দেখো বলতে চাচ্ছে যে সংখ্যা দুইটি, সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা, এখানে জোড় সংখ্যা না লিখলেও হয়, আর ইচ্ছা চাইলে তোমরা লিখতে পারো প্রথম ক্রমিক জোড় সংখ্যা, কেননা প্রশ্নের শুরুতে আমরা ধরে নিয়েছিলাম জোড় সংখ্যা। সুতরাং প্রথম ক্রমিক সংখ্যা 14 এবং দ্বিতীয় ক্রমিক সংখ্যা 14 প্লাস 2 সমান সমান 16। অ্যান্সার 14,16, এই দুইটাই হচ্ছে কি অ্যান্সার। এবার আসো আমরা 33 নম্বর অঙ্কটা। 33 নম্বর অঙ্কটা ইনশাআল্লাহ আমরা লেকচার 38-এ শিখবো। লেকচার 37 আমরা এখানে শেষ করে দিলাম। সকলের প্রতি অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, লাইক শেয়ার কমেন্টস করো। কোনো কিছু জানার থাকলে আমি অবশ্যই তোমাদেরকে কমেন্টস করলে সেখানে উত্তরটা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।